আমাদের ডে কলেজের টাইমে ল কলেজের স্টুডেন্টরা কি করছিল? 3:15 বাজে 3টে পর হোলি খেলা নিয়ে মনে 3টে পর্যন্ত এইসব নয়, গায়া দিচ্ছে রে, গায়া দিচ্ছে না, গায়া দিচ্ছে কেন? এই সমস্ত সেখানে কলেজে 3টা পরে রিপোর্ট যোগেশচন্দ্র কলেজে ফের বিতর্ক। সরস্বতী পুজোর পর এবার হোলি নিয়ে উঠল গুরুতর অভিযোগ। জোর করে মহিলাদের গায়ে রং লাগানোর অভিযোগ উঠল কিছু ছাত্র বহিরাগতদের বিরুদ্ধে। সূত্রের খবর, আজ কলেজে জেনারেল বডি মিটিং চলাকালীন হঠাৎই কিছু বহিরাগত কলেজ চত্বরে ঢুকে পড়ে। অভিযোগ, তারা মেয়েদের গায়ে জোর করে রং মাখানোর চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। জানা গেছে, বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাব্বির আলী, যিনি আগেও কলেজের নানা গণ্ডগোলের সঙ্গে জড়িয়ে ছিলেন বলে অভিযোগ। কলেজের একাংশের দাবি, তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। এদিকে এখনো কলেজের ভেতরে সবুজ রং খেলতে দেখা যাচ্ছে, যা পরিস্থিতির গুরুত্বকেই তুলে ধরছে বলে মনে করছেন অনেকেই। কলেজ প্রশাসন বিষয়টি নিয়ে কি পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম। শিক্ষা নিয়ে রাজ্যের কলেজগুলিতে 4.5 লক্ষ আসন ফাঁকা। শিক্ষামন্ত্রী বলছেন তাই নতুন কলেজের প্রয়োজন নেই, অথচ টিএমসি বিধায়ক অশোক দেব তার কেন্দ্র বজবজে নতুন কলেজ চাইছেন। আসন ফাঁকা কি শিক্ষার পরিকাঠামোতে বরাদ্দ না হওয়ার কারণেই হতে পারে? না, এই সরকারের তো বরাদ্দ দিন দিন কমছে শিক্ষার ক্ষেত্রে। মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ বেড়েছে, কিন্তু অন্যান্য শিক্ষায় তো বরাদ্দ নেই। আর দ্বিতীয় হচ্ছে, প্রত্যেকটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে এত বেশি দুর্নীতি, প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় আটকে যাচ্ছে। একটিও নিয়োগ প্রক্রিয়া নয়। এবং যেটা আমরা কোনো ভাবতে পারতাম না, যে বিশ্ববিদ্যালয়ের মতো মানে যে জবের স্যাংটিটি আছে আমরা বলি ইংরেজিতে, অর্থাৎ যে জবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ বলে মনে করা হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর, তাতে পর্যন্ত টাকা দিয়ে চাকরি পেয়েছে এরকম বিভিন্ন অভিযোগ উঠছে। এটা ভাবা যায় না কোনো, যে বিশ্ববিদ্যালয়ে একজন পড়াবে যে টাকা দিয়ে চাকরি জোগাড় করবে। এই সরকার শিক্ষা ব্যবস্থাকে পণ্যে পরিণত করেছে। তার ফলে প্রত্যেকটি জায়গায় লিটিগেশন, আইনি জটিলতা, প্রত্যেকটি রিক্রুটমেন্ট আটকে যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে সভায় বলেছেন, ইটস বেটার টু ইগনোর হিম। ও আগে কংগ্রেস করতো, কংগ্রেসের ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে, তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিল, আর এবার আবার রিকোয়েস্ট এলো বলে অন্য দলে যাওয়ার। এটা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলে। দেখুন, আমার মনে হয় যিনি কাছের বাড়িতে থাকেন তাকে অন্যের বাড়িতে ঢিল মারতে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এক সময় কংগ্রেস করতেন, কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস করেছেন, করে বিজেপির সাথে গঠবন্ধন করে লড়েছেন, সরকারে থেকেছেন, মন্ত্রী থেকেছেন। আবার কংগ্রেসের সাথে উনি জোড়াতালির সরকার তৈরি করেছিলেন, ভোটে তো গেছিলেন কংগ্রেসের সাথে সমঝোতা করে। সরকার জোড়াতালি ছিল না, কিন্তু সমঝোতা তো করেছিলেন। তারপরে আবার সেই কংগ্রেসকে লাথি মেরেছিলেন প্রয়োজন ফুরিয়ে গেলে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বারবার তিনি বিভিন্নভাবে দল পরিবর্তন করেছেন এবং বিভিন্ন দলের সাথে বিভিন্ন রকমের সম্পর্ক রেখেছেন, তার অন্যকে কি বলা উচিত? তার কি অধিকার আছে, নৈতিক অধিকার আছে, মোরাল রাইটস আছে তার এই কথা বলার? সুকান্তদা, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ক্ষমতায় এলে যে মুসলমান এমএলএরা আসবেন তাদেরকে রাস্তায় চ্যাংদোলা করে ফেলবো, 10 মাস বাদে রাস্তায় ফেলবো। যেখানে প্রধানমন্ত্রী মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে কাজ করার কথা বলেন, সেখানে শুভেন্দু অধিকারীর এরকম মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির নীতি আপনারা জানেন। মাননীয় প্রধানমন্ত্রী যে নীতির কথা সবসময় বলেন, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস। তবে শুভেন্দুবাবু কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন সেই বিষয়ে আমার জানা নেই। আমি ওনার স্টেটমেন্টটা এখনো শুনিনি বা ওনার সাথে আমার কথাও হয়নি। আমি ওনার সাথে কথা হলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইব। নিশ্চয়ই ওনাকে কেউ উত্ত্যক্ত করেছিল বা এই ধরনের কোনো বাজে কথা বলেছিল,
এবং তার থেকেও বড় কথা বারবার যেভাবে ফ্লোরের মধ্যে, বিধানসভার ফ্লোরের মধ্যে সম্মানীয় বিরোধী দলনেতাকে এবং আমাদের বিধায়কদেরকে যেভাবে বারবার হেনস্থা করা হচ্ছে, বারবার তাদের সাসপেন্ড করা হচ্ছে, এটা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। আপনারা কি সমর্থন করেন শুভেন্দুবাবুর এই মন্তব্যকে? দেখুন, আমি প্রথমে বললাম যে আমি ওনার সাথে কথা না বলে এই বিষয়ে কিছু বলতে পারবো না। আমি ওনার সাথে কথা বলি, উনি কি বলেছেন তারপরে আমি বলবো। শুভেন্দু অধিকারী বলেছেন যে নন্দীগ্রাম মডেল আবার পুনরাবৃত্তি হবে, 2026-এর নির্বাচনে হারবে। এবার কি তাহলে ভবানীপুরে পুনরাবৃত্তি হতে চলেছে দেখুন, শুভেন্দু বাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি, আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব। এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দু বাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান, তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু বাবুর কাছে পরাজিত হবে। আচ্ছা, এখানে বলেছে বাংলার সব আসনে মিম প্রার্থী দেবে, তাহলে কি বা সংখ্যালঘু ভোট ভাগ হতে চলেছে? মানে এটা কি আপনাদের জন্য কোথাও একটা লাভ নাকি এটা কনফার্ম হওয়ার পরই শোনা যাচ্ছে নওশাদ সিদ্দিকী ঘন ঘন মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করছে? দেখুন, মিম কোথায় প্রার্থী দেবে না দেবে তাদের ব্যাপার, কিন্তু এতে পলিটিক্যাল কোনো লাভ হয় না। কারণ যে সমস্ত সিটে পোলারাইজেশন হয় সেই সমস্ত সিটে মুসলিমরা খুব ক্লিয়ার তারা কারা কাকে ভোট দেবে, কি ব্যাপার তারা খুব ক্লিয়ারলি, কারণ পলিটিক্যালি তারা মাচ মোর সেন্সিবল ইন রিলিজিয়াস অ্যাসপেক্ট দ্যান দ্য হিন্দুস। আমরা যদি দেখি হিন্দুদের থেকে মুসলিমরা রাজনৈতিকভাবে, বাংলায় আমি অন্তত বলতে পারি, অনেক বেশি সচেতন এবং সজাগ। তাদের ধর্মীয় এজেন্ডা যারা ফুলফিল করবে মুসলিমরা তাদের পাশে।